পোলাও দাম কি ফেলেছে এখন? সোদপুরের বুকে পেটুক মহারাজ কোনো কম্প্রোমাইজ করবে না খাবার দাবারের উপরে। দেখতেই পাচ্ছ যে বাসন্তী পোলাওর সঙ্গে এরকম চিকেন কষা কিন্তু লাল লালই হচ্ছে। দেখো মিক্সড ফ্রাইড রাইস প্রায় 150 গ্রাম ওজন আছে। এটাও তো প্রায় 170 থেকে 80 গ্রাম ওজন আছে। जी हाँ प्यारी भाइयों और बहनों, एसएस फैमिली की तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। तो बंधुरा बेसिकली आज के 40 डिग्री टेम्पारेचार मध्य आज के आबारो चले आसलाम सोदपुर। प्राय 8 থেকে 9 মাস বাদে আজকে আবারও আমার মনে ইচ্ছে করলো সোদপুরে গিয়ে মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি একদম A1 কোয়ালিটির সঙ্গে অনেক ধরনের কম্বো কি কি আছে, মিক্স ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন কষা অথবা চিলি চিকেন হতে পারে, বাসন্তী পোলাওর সঙ্গে চিলি চিকেন বা চিকেন কষা হতে পারে, বা মটন কষাও হতে পারে, এইসব পাওয়া যাচ্ছে। আর এটারই আমি তোমাদের সামনে আজকে ব্লগ করতে চলে এসেছি, আর এটাই তোমাদের সামনে আজকে প্রেজেন্ট করব। আর এত সব খাবার একই জায়গায় কোথায় পাওয়া যাচ্ছে? সোদপুরের বুকে, তাও আবার একদম A1 কোয়ালিটির। আর এই হচ্ছে সেই পেটুক মহারাজে পাওয়া যাচ্ছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক পেটুক মহারাজে। আর পেটুক মহারাজে যাওয়ার আগে আমাদের একটাই তো কথা থাকে, সেটা হচ্ছে ভালোবাসা। আর এই ভালোবাসার জন্যই তো আজকে তোমাদের এই 40 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আমি বেরিয়ে পড়েছি। তা আপনাদের ভালোবাসা ছাড়া আছে কি আর আমার খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? চলো পেটুক মহারাজের কাছে। তো চলো পেটুক মহারাজের ভিতরে আমরা ঢুকছি। আর ভিতরে অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নাও। এই স্লাইডিং দরজা আছে, এই দরজাটাকে জাস্ট এইভাবে ঠেলো আর ভিতরে চলো। একদম এসি আছে। তো প্রথমেই আমরা ঢুকেই মা তারার দর্শন পেয়ে গেলাম। ও লাভলি। পেটুক মহারাজের ফার্স্ট হাড়ি এসে গেল। সকাল সকাল চলে এসেছি। আর এই হচ্ছে দেখো পেটুক মহারাজের মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি একই হাড়িতে হয় না? একই হাড়িতে। আচ্ছা, ও উপরে স্যাফরন গুলো দেখো ভেসে আছে পুরো, দারুন। আর দেখো এইবার দেওয়া হচ্ছে ঘি। দাদা কতটা ঘি দেওয়া হয় এখানে? এইখানে দেওয়া হয় এটা 100 গ্রাম এর বেশি। মানে প্রথমে এটা দেওয়া হয়, তাই তো? আর রান্নার সময় কি দেওয়া হয়? হ্যাঁ অবশ্যই। মোটামুটি কতটা যায়? প্রায় 500 যায়? হ্যাঁ 250 থেকে 300। আচ্ছা, হোয়াইট আছে, ইয়েলো আছে নাকি? হ্যাঁ, মানে এটাও কিন্তু কালার নয়, এটা কিন্তু স্যাফরনের কালার, তাই তো? হ্যাঁ, এই স্যাফরন গুলো উপরে ভাসছে, আমি দেখাতে পারছি, কিন্তু আমি বন্ধুরা দেখো একবার, টোটাল কিন্তু স্যাফরন আছে পুরো। আপনার শুভ নামটা কি আছে? উত্তম মাইতি। মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি তো এখন একই হাড়িতেই হচ্ছে না? একই হাড়িতে। আর তামার হাড়িতেই হচ্ছে, তাই তো? একদম পুরো তামার হাড়ি, দেখতেই পাচ্ছ। আর এটা কোন স্টাইলে হচ্ছে, ব্যারাকপুর না সোদপুর স্টাইল? এখন এখন এটা 70 স্টাইলে। এখন সোদপুরে, তাই তো? চলো, ব্রাউনিশ কালার এসে গেছে প্রায়। ভেতরে কি আছে? ওহো, এরকম একটা আলুর সাই? হ্যাঁ, এত বড় বড় আলু? হ্যাঁ একটু বড় আছে। আচ্ছা, এবার চিকেন বেরোচ্ছে। ওরে বাবা, এরকম বড় বড় আলু যায় নাকি? হ্যাঁ। ওহো, সোদপুরে আলুর দামও কম হয়ে গেছে এখন মনে হচ্ছে। আর এই চিকেন নাকি? এই তো চিকেনের লেগ পিস। এটা কত গ্রাম আছে একটা? 150 গ্রাম। 150? 170 গ্রাম। 170ও হতে পারে। আর এটা কি মাটন আসছে? না, চিকেন। এটাও চিকেন। এই হচ্ছে লেগ পিসের সাইজ আছে, একদম পুরো 150 থেকে উপরেই হবে। 160-70 গ্রাম হবে। 170 গ্রাম তো অবশ্যই হবে, তাই তো? তো দাদা এটা কি চিকেন বিরিয়ানি যাচ্ছে, তাই তো? হ্যাঁ। তো এটার দাম কি পড়ছে এখন? 110 টাকা। 110 টাকা। আচ্ছা, মানে উপরে হোয়াইট আর নিচে ব্রাউনিশ কালার, তাই তো? আচ্ছা, আনলিমিটেড চিকেন বিরিয়ানি, রাইস, মটন বিরিয়ানি। বসে গেলে আনলিমিটেড কি রাইস আর আলু নাকি? হ্যাঁ। আচ্ছা, এরকম গোটা একটা চিকেন। হ্যাঁ, এটারও ওজন প্রায় 170 গ্রাম ওজন আছে। সব একই সাইজ। আচ্ছা,
আচ্ছা, পার্সেল নিয়ে গেলে কি আলাদা কোনো চার্জ পড়ে? না, একই। এক। আচ্ছা, ওহো, দেখো বস, চিকেন চাপের সাইজ গুলো দেখো আর কালারটা দেখো, একদম মেথি আছে নাকি? মেথি স্মেল আসছে। ও হো 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 হো, দেখো একবার ওহো, এটাও তো প্রায় 170 থেকে 80 গ্রাম ওজন আছে। ওরে লাভলি। মানে এর মধ্যে কি কি আছে? কাজু পেস্ট, চাল মগজ, পোস্ত, নারকেল গুঁড়ো। চলো পেটুক মহারাজের একবার মেনু কার্ডটা দেখে নাও। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, এগ বিরিয়ানি, আলু বিরিয়ানি, এক্সট্রা চিকেন, এক্সট্রা মটন, এক্সট্রা আলু নিলে কি দাম পড়বে। আর এদিকে হচ্ছে গ্রেভি আইটেম আছে, চিকেন চাপ, চিকেন কষা, চিলি চিকেন, মটন কষা, মটন চাপ, মটন তেহারি, স্পেশাল মটন তেহারি, কম্বো কম্বো পাওয়া যায়। আচ্ছা, তো চলো এখানে আরেক এমপ্লয়কে পেয়ে গেছি। পেটুক মহারাজ দাদা, নামটা বলো তো একবার। পঙ্কজ দা। পঙ্কজ দা, তাহলে এখন এটা কি বাসন্তী পোলাও, তাই তো? তো বাসন্তী পোলাও দাম কি ফেলেছে এখন? 80 টাকা কম্বো আমার। কম্বো কি কি আছে এর মধ্যে? বাসন্তী পোলাওর সঙ্গে ক পিস চিকেন কষা না চিকেন চিলি চিকেন? চিকেন কষা। আচ্ছা, দাও দাও দাও। এটা কি পার্সেল হচ্ছে? এটা পার্সেল হচ্ছে। আচ্ছা, মানে একদম ভরে ভরে দাও, তাই তো দাদা? একদম বড় বড়। মানে সোদপুরের বুকে পেটুক মহারাজ কোনো কম্প্রোমাইজ করবে না খাবার দাবারের উপরে, একদম। হ্যাঁ, ওহো, একদম মানে এলাচ, কড়াইশুটি, তোমার হচ্ছে কাজু, কিশমিশ, একদম ভরে ভরে আছে। দেখো একবার, ভরে ভরে আছে। ও হো হো, একদম মানে গোবিন্দভোগের চাল, তাই তো? পুরোনো চাল দিয়েই হয় না? হ্যাঁ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে বাসন্তী পোলাওর সঙ্গে এরকম চিকেন কষা কিন্তু লাল লাল পুরো একদম। এরকম কত কত গ্রাম আছে একটা চিকেনের ওজন? 70 গ্রাম। হুম, 50-60 গ্রাম। 50 থেকে 60 গ্রামের মতন থাকে, তাই তো? 2 পিস দিয়ে। হ্যাঁ, পিস দিয়ে। ওহো, এই পিস। একদম এরকম সাইজেরই পিস থাকে, তাই তো? আচ্ছা, আর এই হচ্ছে দেখো মিক্সড ফ্রাইড রাইস। তো দেখো কিশমিশ আছে, কাজু আছে, বিনস আছে, পনির আছে, আর এগও আছে। একদম ভরে ভরে দেখো একবার। দাদা কি দাম রেখেছো দাদা? এটা মিক্স ফ্রাইড রাইস 2 পিস কষা হ্যাঁ, 100 টাকা, আর মানে 2 পিস মানে চিকেন দিয়ে। চিকেন কষা দিয়ে আচ্ছা, মাত্র 100 100 টাকা। হ্যাঁ এটাও কি কম্বো? হ্যাঁ, কম্বো। ওরে, এরকম ভরে ভরে দাও তো দাদা? হ্যাঁ হ্যাঁ, না, এরকম। ক্যামেরার সামনে এরকম ভরে দিচ্ছ না? সবার জন্য একই? সবার জন্য একই। সবার জন্য একই সিস্টেম, তাই তো? হুম। আচ্ছা, তো চলো ফাইনালি পেটুক মহারাজ রেস্টুরেন্টের পেটুক দাকে পেয়ে গেছি, মানে মেন দাদাকে পেয়ে গেছি। পেটুক মহারাজের প্রতিদিনের আইটেম কি কি থাকছে একবার আমার দর্শককে বলে দিন। চিকেন, মটন, আলু বিরিয়ানি। আচ্ছা, দামটাও বলে দেবেন একটু। দাম চিকেন বিরিয়ানি 110 টাকা, হ্যাঁ, মটন বিরিয়ানি 190, আলু বিরিয়ানি 70। আচ্ছা, আর এমনি এদিকে ফ্রাইড রাইস আছে কম্বোটা। কম্বোতে। কম্বো কি কি দাম রেখেছেন? পোলাও 2 পিস চিকেন কষা দিয়ে 80 টাকা, হ্যাঁ, ফ্রাইড রাইস 2 পিস চিলি চিকেন দিয়ে 70, কষা দিয়ে নিলে 80 টাকা। আচ্ছা, মিক্স ফ্রাইড রাইস আছে, সেটা দিয়ে নিলে চিকেন কষা দিয়ে 100, চিলি চিকেন দিয়ে 90। মটন আচ্ছা। কষা থাকে, মটন কষা দিয়ে নিলে পোলাও মটন কষা 160 টাকা। মানে আজকেও এইসব আছে? হ্যাঁ, প্রতিদিনই এটা হয়? প্রতিদিনই এইগুলো অ্যাভেলেবেল। আচ্ছা আর চিকেন চাপ আছে 50 টাকা। আচ্ছা, আমাদের রথের দিন ওপেনিং হয়েছিল। মানে 2024-এ? আচ্ছা, 2024 রথের দিন। মানে 1 বছর হয়নি এখনো, তাহলে ঠিক টাইমে এসছি আমরা। তো দাদা, কটা থেকে কটা অবধি এই পেটুক মহারাজ খোলা থাকে একবার বলুন। আমাদের মোটামুটি 12:30 থেকে একটা ওপেনিং হয়ে যায়, সানডেতে একটু তাড়াতাড়ি হয়। আচ্ছা, আর এছাড়া রাত্রিবেলা মোটামুটি 10টা সাড়ে 10টা। 10টা সাড়ে 10টা অবধি খোলা থাকে? অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে। আচ্ছা, জোম্যাটো সুইগির ব্যবস্থা আছে? না, জোম্যাটো সুইগি না, আমাদের পার্সোনাল ডেলিভারি। আচ্ছা, 70-এর মধ্যেই হয়। মিনিমাম অর্ডার অ্যামাউন্ট 300 টাকা। আচ্ছা, মানে মিনিমাম 300 টাকা নিলে যাবে? আচ্ছা, আমাদের কত delivery- কিলোমিটারের মধ্যে আছে এভারেজ যেতে পারবে? এটা 2 কিলোমিটার আমাদের সোদপুর রেডিয়েন্স। আচ্ছা, 3 কিলোমিটার হলে চার্জ করবে? না, চার্জেবল না, আমরা সেরকম ভাবে করি না, আচ্ছা কারণ প্রপার ডেলিভারি পার্সন হিসেবে না, আমাদের নিজেরাই যেহেতু ডেলিভারি পার্সন, আচ্ছা আচ্ছা, সেই জন্য। আর বাল্ক অর্ডার হলে হ্যাঁ, সেটা আউট অফ হিসেবে আমাদের হাইয়েস্ট দূর গেছে বিধাননগর অব্দিও দিয়ে এসছি আমরা। বাল্ক অর্ডার বলতে কত প্লেট মিনিমাম হতে 20 চায়? প্লেট। 20 প্লেট? আচ্ছা, কেউ যদি মানে 15 100 প্লেটও চায়? হ্যাঁ, কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই, অ্যাভেলেবেল খাবার দাবার। তো দাদা, একটা কথা বলো আমার দর্শককে, যে আমার ব্লগ দেখে যারা আসবে তার লোকেশন বলো, সঙ্গে ফোন নাম্বারটাও বলো দাও। লোকেশন হলো আমাদের একদম সোদপুর ট্রাফিক মোড়। সোদপুর ট্রাফিক মোড়ে যেখান দিয়ে সিগন্যাল অপারেট হচ্ছে তার পাশের যে গলিটা ঢুকলেই সেকেন্ড দোকান আমাদের। আচ্ছা, তো ফোন নাম্বারটা একবার বলে দাও। ফোন নাম্বার হলো 8617
264187। ওকে, দাদার নাম, দাদার নামটা বলে দাও। দাদার নাম দীপঙ্কর পাল। দীপঙ্কর পাল। আর এই দাদার নাম আরেকবার বলে দাও। রোহিত পাল। হ্যাঁ, রোহিত পাল। রোহিত দা। তো দেখা হবে তোমার পেটুক মহারাজের এই mutton এই এর মাটন। এও নাচে না? হ্যাঁ ব্যারাকপুরের মতন এও মটন নাচে। একদম। আর প্রায় 150 গ্রাম ওজন আছে। হ্যাঁ 160 গ্রাম। একদম দেখে মনে তো হচ্ছে একদম পুরো। ও পঙ্কজ দা, এটা কি পার্সেল হচ্ছে? এটা পার্সেল হচ্ছে। পার্সেল কি হচ্ছে দাদা? আলু চিকেন, বিরিয়ানি, চিকেন চাপ। আলু বিরিয়ানি, চিকেন চাপ। চিকেন চাপের দাম তো খুবই সস্তা, 50 টাকা। 50 টাকা পিস। তাও 170 থেকে 180 গ্রাম লেগের পিস আছে। লেগের পিস। আচ্ছা, মানুষ কি পঙ্কজ দা যেটা যা ইচ্ছা নিতেই পারে, তাই তো? নিতেই পারে। মানুষ চয়েস করতেই পারে। হ্যাঁ, এইবারে আচ্ছা। পেটুক মহারাজে দুপুরবেলা চলে এসছেন, কি নিচ্ছেন আজকের মেনু, কি নিচ্ছেন? মিক্সড ফ্রাইড রাইস উইথ কষা, আচ্ছা, কষা। দাম জানেন তো? আর একটা, হ্যাঁ, আর একটা হচ্ছে মানে পোলাও উইথ চিকেন কষা। আচ্ছা, একটা নিয়েছি। হ্যাঁ, আমি প্রায়ই আসি, মাঝে মাঝে নিই, আমার মেয়ে খুব ভালো খায়। আচ্ছা। ওর জন্যই আসা। সস্তা, এত সুন্দর, হ্যাঁ, মানে আশেপাশে তো অনেক দোকানই হয়েছে, অনেক বড় বড় দোকান হয়ে গেছে। কিন্তু এত ভালো এই খাবার এবং এনাদের এই ব্যবহার মানে খুব একটা করে দেখা যায়, ওকে, খুব ভালো। তো উত্তম দা, আজকে আমার প্লেটে কি কি সাজালে বলো এবার। প্রথমে চিকেন, হ্যাঁ, তারপর আলু, আচ্ছা। তারপর রাইস। রাইস মানে হচ্ছে লঙ্গেন বাসমতি রাইস। হ্যাঁ কি কোম্পানি চাল দিচ্ছে এটা? 303। 303। আচ্ছা, এর উপরে আর কি কি পড়বে? স্যালাড থাকবে তো? হ্যাঁ, salad হারা চাটনি থাকবে। থাকে দাদা? হারা চাটনি? হ্যাঁ হারা চাটনি আছে। আচ্ছা, ব্যারাকপুর স্টাইলেই হয়ে যাচ্ছে তাহলে। দেখানো হয়েছিল চিকেন বিরিয়ানি, এটা দিয়েছিল। আর এখানে দিয়ে দিয়েছে দেখো ভেজ রাইস, সঙ্গে চিলি চিকেন আছে, আর এই হচ্ছে বাসন্তী পোলাও, আর এই হচ্ছে 2 পিস চিকেন কষা। চিলি চিকেন হচ্ছে 2 পিস, চিলি চিকেন কষাও 2 পিস। আর দিয়ে দিয়েছে, এবার আমি দেখাচ্ছি, সেই হচ্ছে চিকেন চাপ। দেখেছো কালারটা দেখো বস, কালারটা দেখো। ওহ ও, পেটুক মহারাজের খাবার দাবার নিয়ে বসে পড়ি। চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি। এরকম একটা চিকেন, এরকম একটা দেখো ঝরে ঝরে পড়ছে, মানে কি এরকম দেখো, এখনো যা সুন্দর এই চিকেনটা বয়েল হয়েছে, তাতেই অলরেডি পড়া শুরু হয়ে গেছে, এত সুন্দর বয়েল হয়েছে। আর আলু আছে, লঙ্গেন বাসমতি রাইস আছে, সঙ্গে স্যালাড আছে, শুধু এখানে পেঁয়াজটাই দেওয়া হয়। আর আছে এই হচ্ছে চিকেন চাপ। এরকম একটা চিকেনের পিস দেখো, একদম লেগ পিস। আমি এটা ধরেই তুলে দেখাচ্ছি, এই একটা লেগ পিস। ওকে, এটার দাম মাত্র 50 টাকা, আর এর দাম হচ্ছে 110 টাকা। আর আমি নিয়ে নিয়েছি দুটো একসাথে মিক্স করে নিয়েছি, এটা কিন্তু আরো হয়, আমি যদি আরো চাই আরো পাবো। তো আমি নিয়ে নিয়েছি কি, মিক্স ফ্রাইড রাইসের সঙ্গে বাসন্তী পোলাও, 2 পিস চিলি চিকেন, 2 পিস চিকেন কষা। এবার আমি বলছি, তুমি যদি ভেজ ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন বা চিকেন কষা নাও, তার দাম পড়বে 80 টাকা। আর তুমি যদি মিক্সড ফ্রাইড রাইসের সঙ্গে নাও, তার মধ্যে ধরো এগ থাকবে, চিকেন থাকবে, আর 2 পিস চিকেনও নিতে পারো, চিলি চিকেন বা চিকেন কষা, তার দাম পড়বে 100 টাকা। মানে খুবই সস্তা। তাও আবার দেখো এসিতে বসে, বস এসিতে বসে। দাদা আমাকে বলেছিল মাটনটা দিতে, আমি বললাম দাদা গরমে মাটন না, চিকেনটা দাও। রাইসটা দেখো একবার, রাইস একদম লং গ্রেন বাসমতি রাইস, ঝরঝর করে পড়ছে, ঝরঝর করে পড়ছে। এই ঘি একদম নেই। তোমাদের বলা হয়েছিল কি ঘিটা, যে দাদা এই হাঁড়িতে মোটামুটি ½ কিলো ঘি দেয়, সেটা কিন্তু যা পরিমাণে ঘি দিয়েছে তোমাদেরকে দেখানো হয়েছিল, সেই পরিমাণে ঘি। কিন্তু ঘিয়ের পরিমাণটা দেখো একদমই হালকা, নেই বললেই চলে। সঙ্গে এরকম একটা গোটা আলু আছে, এই আলু। তো এইবার চলো খাওয়া যাক। জয় মা অন্নপূর্ণা। হালকা কিন্তু ঘিয়ের স্মেল আছে, একদম খুব সুন্দর প্রপার। আমি ফার্স্ট বাইটে যেটা বুঝলাম, গোলাপ জল এবং কেওড়া জল এবং মিঠা আতর, উগ্র কোনো কিন্তু গন্ধ নেই। পেটুক মহারাজ বিরিয়ানি সত্যি খুব ভালো বিরিয়ানি করেছে। আর বিরিয়ানির আলু তো বন্ধুরা তোমরা ভালো মতনই জানো, বিরিয়ানিতে আলু না হলে বিরিয়ানি খেয়ে মন ভরে না, কিন্তু এটাই হচ্ছে নিয়ম। আর দেখো আমি ধরেছি জাস্ট, এই দেখো এত সুন্দর পেঁয়াজের রসে বয়েল হয়েছে আলুগুলো। এবার একটু খেয়ে দেখা যায় আলুর টেস্টটা। লাভলি।
সালাড দারুণ হয়েছে। বিরিয়ানি কিন্তু কোনো স্পাইসি নয়। তোমরা যদি চাও এখান থেকে, তুমি যদি বলো যে আগে থেকে বলতে হবে যে আমাদের 20 জনের মতন খাবার খাবে, বিরিয়ানি খাবে বা চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, তাহলে তোমাদের জন্য যদি বলো স্পাইসি বানাতে হবে তো স্পাইসি বানিয়ে দেবে। আর এই বিরিয়ানিটা কিন্তু একটু ড্রাই বিরিয়ানি, কোনো কিন্তু ঝাল নেই। দারুণ বিরিয়ানি করেছে পেটুক মহারাজ। আর সোদপুরের বুকে ডিবাপি, দাদা বৌদি, আরো অনেক বিরিয়ানি দোকান আছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি টেক্কা আরামসে দিতে পারে পেটুক মহারাজ। আর এত সস্তায় সোদপুরের বুকে কেন, সোদপুর থেকে আপ টু মধ্যমগ্রাম আমার অনেক ব্লগ আছে। এই দামে কেউ দিতে পারবে না। 110 টাকায় আর 170 থেকে 180 গ্রাম এরকম লেগ পিস কেউ দিতে পারবে না, গ্যারান্টি দিয়ে বলছি। এই দেখো, এটা কিন্তু আমার মনে হচ্ছে যতটা ফ্রাই করা না, চিকেন ফ্রাই করে এরা কিন্তু বয়েল করে। আর দেখো এই যে চিকেন ফ্রাই, একটু খেয়ে দেখি। খুব সুন্দর কিন্তু এটা ম্যারিনেশন করে রেখেছিল, তার কারণ এর মধ্যে প্রপার যে বিরিয়ানির যে মশলা একদম পারফেক্ট ঢুকেছে। এরকম বিরিয়ানি এই সোদপুরের বুকে একমাত্র পেটুক মহারাজ দিতে পারবে। আবার বলছি, এইরকম বিরিয়ানি একমাত্র এই পেটুক মহারাজই দিতে পারবে। আরেকবার সেকেন্ড বাইট দেওয়া যাক। দারুণ। আর এটা কিন্তু আবার বলছি আনলিমিটেড রাইস। এবার একটু চিকেন চাপের একটু গ্রেভিটা, ও তো এইটাও দেখো তুলছি, এই দেখো, দেখেছো? এটা একটু খাওয়া যাক, একটু ভেঙে। ও কি বয়েল হয়েছে বস, দারুণ বয়েল হয়েছে। ধরলাম, টাচ করেছি, হালকা তুলে নিয়ে চলে এলাম চিকেনটা। সেই লেভেলের 50 টাকা এরকম চিকেন চাপ, প্রায় 170 থেকে 180 গ্রাম ওজন আছে। দিতে পারবে না, সোদপুরে কেউ দিতে পারবে না। যেখানেই যাই সেখানে আমার একটাই কথা থাকবে, সে ভাই অরিজিনালই বলবো। মানে যদি ভুল ভাল কোনো খাবার বলে সেটাকে আমাকে মানে মিথ্যেটাকে সত্যি বলতে হবে, পারবো না। এসএস ফ্যামিলি কোনোদিন করেনি, করবেও না। যেটা অরিজিনাল অথেন্টিক রিভিউ সেটাই দেবো। আসো, 50 টাকায় এরকম চিকেন চাপ খেতে হলে একমাত্র পেটুক মহারাজই পাবে, আর নাহলে কেউ দিতে পারবে না, গ্যারেন্টি দিয়ে বলে গেলাম। সত্যি না মিথ্যে না আসতে বুঝতে পারবে না। একটু গ্রেভিটা দিয়ে খাওয়া যাক, ভাতটা মেঘে। বিরিয়ানিতে কিন্তু চিকেন চাপের এই গ্রেভিটা দিয়ে খেতে দারুণ লাগে। বাসন্তী পোলাও আর হচ্ছে ভেজ রাইস। এটা কিন্তু পুরনো গোবিন্দভোগের চাল আছে। আর দেখো কড়াইশুঁটি আছে, কাজু আছে, চলো একটু খেয়ে দেখা যাক। দারুণ হয়েছে। প্রতিটা চিকেন কিন্তু খুব সুন্দর বয়েল হয়েছে। চিকেন কষা কিন্তু এটা দারুণ। চিকেনটার মধ্যে পেঁয়াজ এবং রসুনের একটা খুব সুন্দর স্মেল আসছে, একদম পারফেক্ট এই কষাটা করেছে কিন্তু। আর দেখো চিকেন উইংস আছে, তোমরা যেটা খুশি সেটাই নিতে পারো। দুটোই চিকেন উইংস নিয়েছি আমি। এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। এই দেখো কিশমিশ আছে, ক্যারট আছে, বিনস আছে, কড়াইশুঁটি আছে, একদম ভরে ভরে ভেজিস আছে। আর এখানে হচ্ছে 2 পিস এই সাইজের চিকেন, দেখো একদম বনলেস চিকেন আছে। আর উপরে কোটিনটা দেখবে একদম পাতলা হালকা একটা কোটিন দিয়েছে, যেটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে এরা ভাজে। আর এই দেখো একদম বনলেস, তার কারণ এই হচ্ছে দেখো চিকেনটা বেরিয়ে এলো, দেখলে? এই হচ্ছে চিকেন, দেখো একদম ফ্রেশ চিকেন, একদম হোয়াইট আছে। পেটুক মহারাজ কিন্তু যেমন অল্প পয়সা নেই বলে ভাববে না যে খারাপ কোয়ান্টিটি এবং কোয়ালিটি দিচ্ছে। দাদা কিন্তু বারবার একই কথা বলছে, সেটা অন ক্যামেরাও বলেছে, অফ ক্যামেরাও বলছে যে আমরা মানুষকে খাওয়াবো অল্প পয়সা ভালো খাবার।
এটাই হচ্ছে পেটুক মহারাজের নিয়ম। ও, ফাটাফাটি হয়ে গেছে, সত্যি অপূর্ব টেস্ট চিলি চিকেনের। একদম, আবার বলছি, যে শেফ বানিয়েছে একদম ঘরোয়া খাবার বানিয়েছে, একদম ঘরোয়া পারফেক্ট খাবার বানিয়েছে। দারুণ। চলো পুরোটা খেয়ে আবার আমি আসছি তোমাদের সামনে। খাওয়া দাওয়া করলাম পেটুক মহারাজের, দুপুরে লাঞ্চটা সারলাম। কি কি নিলাম তোমরা তো নিজে দেখেই নিলে। দামটা খুবই পকেট ফ্রেন্ডলি, 50 টাকায় ভাবা যায় যে 170 গ্রাম একটা চিকেন চাপ, একদম লেগ পিস। তাহলে পুরো ডিটেলস তোমাদের বলে দিলাম। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শেষ করছি আজকের মতন ব্লগটা। আবারও দেখা হবে অন্য কোনো সুন্দর A1 কোয়ালিটির রেস্টুরেন্টে, আর নাহলে অন্য কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এটা গুড বাই।